নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকল। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো সুপার কাপের ফাইনাল ম্যাচ নিয়ে, অর্থাৎ ইস্ট বেঙ্গল বনাম উড়িষ্যা এফসি ম্যাচটা নিয়ে আমরা কথা বলবো। সেই ম্যাচটার ম্যাচ প্রিভিউ করব, দুই দলের লাইন আপ কীরকম হতে পারে সেই নিয়ে আমরা কথা বলবো। তো লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো ইস্ট বেঙ্গল বনাম উড়িষ্যা এফসি সেই ফাইনালটা কিন্তু হতে চলেছে 28 তারিখ, মানে রবিবার দিন সন্ধ্যে 7:30 থেকে। সুপার কাপ যেরকম আর কি জিও সিনেমাতে হচ্ছে, সেখানেই তোমরা টেলিকাস্ট দেখতে পাবে। এবং এই ম্যাচ নিয়ে কিন্তু উত্তেজনা বাড়ছে, তার কারণ হচ্ছে উড়িষ্যার সঙ্গে একটা আর কি ইস্ট বেঙ্গলের রাইভালরি তৈরি হয়েছে। এবং সেখানে একদিকে সের্জিও লোবেরা, উল্টো দিকে কার্লেস কোয়াদ্রাত। ফাইনালে এই লড়াই আমরা আগেও দেখেছি আইএসএলে, এবার সুপার কাপে সেই লড়াই। যখন এই লড়াইটা আইএসএল ফাইনালে হয়েছিল 2019 সালে, তখন কিন্তু শেষ হাসিটা কার্লেস কোয়াদ্রাত হেসেছিল। বেঙ্গালুরু এফসির কোচ হিসেবে বেঙ্গালুরুকে আইএসএল জিতিয়েছিল। উল্টো দিকে সের্জিও লোবেরা তখন ছিল এফসি গোয়ার কোচ। দুই কোচ দল বদলেছে, বর্তমানে কার্লেস ইস্ট বেঙ্গলের কোচ, সের্জিও লোবেরা হচ্ছে উড়িষ্যা এফসির কোচ। তবে ইস্ট বেঙ্গল ফ্যানেরা অবশ্যই চাইবে শেষবার যেরকম কার্লেসের মুখে হাসি ফুটেছিল সেটা যেন এবারেও হয়। তবে এই ম্যাচটা নিয়ে কার্লেস কোয়াদ্রাত বনাম সের্জিও লোবেরার মস্তিষ্কের লড়াই, এবং মরশুম শুরুর আগে যেখানে প্রথমে মনে করা হয়েছিল সের্জিও লোবেরা ইস্ট বেঙ্গলের কোচ হতে চলেছে, দেন লোবেরা ইস্ট বেঙ্গলকে রিজেক্ট করে উড়িষ্যাতে যায়, ইস্ট বেঙ্গলের কোচ হয়েছে কার্লেস কোয়াদ্রাত, দারুণ কাজ করে, সেইগুলো তো থাকছেই। তার সঙ্গে উড়িষ্যা এফসির ওনার রোহন শর্মা, সে তো আলাদাই ব্যান্টার চালায় ইস্ট বেঙ্গলের এগেনস্টে। তবে এই সব কিছুর ঊর্ধ্বে যেটা নিয়ে কন্ট্রোভার্সি আগে থেকেই তৈরি হয়ে থাকছে, সেটা হচ্ছে রেফারিং বা এই টুর্নামেন্টের স্বচ্ছতা। তো উড়িষ্যা এফসি এবারে আইএসএল থেকেই বেশ রেফারি সহযোগিতা পাচ্ছে, সেটা আমরা আইএসএলে দেখেছি। দুই কলকাতা ক্লাবের এগেনস্টে উড়িষ্যাকে ভালো রকম আর কি সাপোর্ট পেতে দেখেছি রেফারির থেকে। এবং লাস্ট যে মুম্বাইয়ের সঙ্গে ম্যাচটা হলো উড়িষ্যার, সেই ম্যাচটাতেও সেই জিনিস আমরা দেখেছি। এবং রিসেন্ট তো আরও একটা জিনিস দেখলাম, যে দিয়াগো মরিসিওর যে মুভটা থেকে পেনাল্টি হয়েছিল, সেখানে সম্ভবত ইশাক রালতে যখন বল রিলিজ করেছিল, মরিসিও হয়তো অফসাইডে ছিল। বাকি ম্যাচের মধ্যে অনেক ঘটনা হয়েছে যেগুলোর কিছু ব্যাপার নিয়ে কালকে কথাবার্তা বলেছি। তো রেফারিং একটা প্রশ্নের জায়গা হয়ে থাকছে ফাইনালের আগে। এবং সেখানে ইস্ট বেঙ্গল ফ্যানেদের একটা বক্তব্য হচ্ছে যে, যেহেতু উড়িষ্যা গভর্নমেন্ট একটা বড় ভূমিকা নিয়েছে এই টুর্নামেন্টটা হোস্ট করায়, টুর্নামেন্টের নামই হচ্ছে কলিঙ্গ সুপার কাপ, সেখানে উড়িষ্যা অ্যাডভান্টেজটা সেই কারণেই পাচ্ছে। এবার দেখো, যারা সমর্থক তাদের যে কোনো রকম বক্তব্য হতে পারে, তারা চেষ্টা করে অপোনেন্ট টিমের উপর প্রেসার ক্রিয়েট করতে। তবে যদি একটা প্লেয়ারের স্ত্রী এসে এমন বক্তব্য দেয় যে এই টুর্নামেন্টটা পুরো একটা সার্কাস, টুর্নামেন্টটা ফিক্সড উড়িষ্যাকে চ্যাম্পিয়ন করানোর জন্য, এই টুর্নামেন্টটা একটা মিথ্যে টুর্নামেন্ট, মানে এই টাইপের যদি বক্তব্য দেয়, সেখানে কিন্তু একটা প্রশ্নের জায়গা থেকে যায়। আর এই বক্তব্য কিন্তু জর্জে পেরেইরা ডিয়াজের ওয়াইফ দিয়েছে। কালকের যে ম্যাচে রোস্টাইন গ্রিফিথকে রেড কার্ডটা ফার্স্টে দেওয়া হয়েছিল, সেটা সঠিক কিনা সেই নিয়ে প্রশ্ন থাকবে। পরে রিপ্লে দেখে যেটা মনে হয়েছে, কার্লোস দেলগাদো কিন্তু ইচ্ছা করে, মানে তার হাতটা হয়তো রোস্টাইন গ্রিফিথের পায়ের কাছে নিয়ে এসেছে। এমনিতে রোস্টাইন গ্রিফিথের অ্যাটিটিউডও খারাপ, সেটা আমরা জানি, এবং ম্যাচের পর যা করেছে তার 5-6 ম্যাচের তো ব্যান খাওয়া উচিত। তবে রেফারি কিন্তু ওখানে ম্যাচের কন্ট্রোলটা অনেক ভালো করে নিতে পারতো। সেখানে রেফারির একটা বায়াসনেস আমরা দেখেছি উড়িষ্যার দিকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু রেফারিং ফাইনালের আগে কিন্তু একটা বড় মানে কথাবার্তার জায়গা হয়ে আছে। ফাইনালে কিন্তু রেফারি কোনো যদি ভুল করে, সেই নিয়ে কিন্তু বড়সড় কথাবার্তা হবে। তো এআইএফএফকে এই ব্যাপারে সচেতন থাকা উচিত, রেফারিং যাতে ভালো হয় ফাইনালে সেই দিকে কিন্তু নজর দেওয়া উচিত। তবে ভাই, আমি বুঝি না উড়িষ্যা এফসির যে ওনার রোহন শর্মা, মানে সে জাস্ট নর্মাল ফ্যানেরা যেরকম বিহেভিয়ার করে, সেও টুইটারে সেই টাইপের বিহেভিয়ার করে। আমার এখনও মনে পড়ছে কোনো একটা ইস্ট বেঙ্গলের সঙ্গে বোধহয় ম্যাচের পরই রেফারির বেশ কিছু সিদ্ধান্ত তাদের পক্ষে গিয়েছিল, তারপর ডাইরেক্ট টুইটারে এসে পোস্ট করেছিল ওয়েল প্লেড রেফারি, যেটা কিন্তু অনেকটাই ইম্যাচিওর টাইপের একটা পোস্ট ছিল বলে আমার মনে হয়। এবং মানুষের সন্দেহ এইসব করলে আরও বাড়বে। তো যাই হোক, যদি আমরা ম্যাচের ব্যাপারে কথা বলি, সেখানে কিন্তু কার্লেস কোয়াদ্রাত বনাম সের্জিও লোবেরার লড়াই। তো দুজন এমন কোচ যারা টিমকে অনেক পরিবর্তন করে দিয়েছে। সের্জিও লোবেরার আন্ডারে উড়িষ্যা দারুণ ফুটবল খেলছে, রেফারির সিদ্ধান্ত বা সেগুলো বাদ দিয়েও কিন্তু উড়িষ্যা মানে খুব ভালো ফুটবল এই মরশুম খেলছে, সেই বিষয়ে সন্দেহ নেই। উল্টো দিকে কার্লেস কোয়াদ্রাতের আন্ডারে ইস্ট বেঙ্গল টিম পুরো চেঞ্জ হয়ে গিয়েছে, এবং এই সুপার কাপে তো অনবদ্য ফুটবল এখনো পর্যন্ত ইস্ট বেঙ্গল খেলেছে। তবে ফাইনালে কোন কোচের স্ট্র্যাটেজিকে টেক্কা দেয়, সেটাই একটা দেখার বিষয় হবে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কার্লেস কোয়াদ্রাত কিন্তু লাস্ট যে একটা আইএসএল এর ম্যাচ ছিল,
সেখানে কিন্তু উড়িষ্যাকে আটকানোর একটা দারুণ পথ বার করেছিল আহমেদ জাহুকে আটকে, যেখানে আহমেদ জাহুকে কিন্তু পুরোপুরি সৌভিক চক্রবর্তীকে দিয়ে মার্ক করিয়েছিল, ম্যান মার্কিং করিয়েছিল, ফলে উড়িষ্যা কিন্তু মানে অনেকটাই ভোঁতা হয়ে গিয়েছিল উড়িষ্যার অ্যাটাক। তো জাহু কিন্তু উড়িষ্যার টিমটাকে কন্ট্রোল করে, এটা সাধারণ ব্যাপার, যারা ফুটবল দেখে তারা বুঝতে পারবে যে ম্যাচের টেম্পোটা কিন্তু জাহুই কন্ট্রোল করে। তো সেখানে দেখা যাক আবার হয়তো কার্লেসের সেই টাইপের স্ট্র্যাটেজি থাকতে পারে সৌভিককে দিয়ে জাহুকে মার্ক করানো। তবে ইস্টবেঙ্গল ডিফেন্সের উপরও কিন্তু চাপ আসবে। একদিকে মুর্তাদা ফল আছে, উল্টো দিকে হিজাজি মাহের আছে, দুজন এমন ডিফেন্ডার যারা কিন্তু সেট পিসে গোল করতে সিদ্ধহস্ত। সাথে দুদিকে আরেকজন করে বিদেশি স্প্যানিশ ডিফেন্ডার থাকবে, একদিকে পার্দো, উল্টো দিকে কার্লোস তেলকাদো। দুদিকেই কিন্তু গোল করার একটা বড় দায়িত্ব থাকবে দুই ব্রাজিলিয়ানের দিকে, একদিকে ক্লেইটন সিলভা, উল্টো দিকে দিয়াগো মরিশিও। তবে উড়িষ্যা এফসির কাছে কিন্তু একটা রয় কৃষ্ণার মতো প্লেয়ার আছে, তার দিকেও কিন্তু নজর দিতে হবে। বাদ বাকি কিন্তু ওভারঅল দুটো টিমই ভালো ফুটবল খেলছে। কার্লেস কোয়াদ্রাসের একটা স্ট্র্যাটেজি থাকবে যে সেট পিস থেকে গোল করা, তবে উল্টো দিকে উড়িষ্যা এফসি টিমটাও কিন্তু সেট পিসে ডেঞ্জারাস হতে পারে। তো ওভারঅল যদি আমরা প্রথমে প্লেইং 11 নিয়ে কথা বলি, সেখানে ইস্টবেঙ্গলের প্লেইং 11 কি হতে পারে? নর্মালি ইস্টবেঙ্গল 4-4-2 ফরমেশনই আই থিঙ্ক যাবে। গোলে প্রপসুকন গিল, রাইট ব্যাক মোহাম্মদ রাকিব, দুজন সেন্টার ব্যাক, লালচুং নুঙ্গা অবশ্যই অ্যাভেলেবেল থাকছে, বাট আই থিঙ্ক এই টুর্নামেন্টে যে সেন্টার ব্যাক জুটিটা খেলছে ভালো খেলছে, পার্দো এবং হিজাজি মাহের, সেই জুটিটাই খেলুক, এবং লেফট ব্যাক হিসেবে মন্দার অথবা নিশু। দেন সেন্ট্রাল মিডফিল্ডে সৌভিক চক্রবর্তী, তার সঙ্গে সল ক্রেসপো। উইঙ্গারদের কথা বললে সেখানে অবশ্যই নাওড়ে মহেশ ফিরবে, তো আই থিঙ্ক নাওড়ে মহেশ একটা উইংয়ে, আর একটা উইংয়ে নান্ধা কুমার, আর আপফ্রন্টে দুটো স্ট্রাইকার ক্লেইটন সিলভার, তার সঙ্গে জেভিয়ার সিভেরিও। এটা হয়তো ইস্টবেঙ্গলের বেস্ট পসিবল 11 হতে পারে। তবে বোর্জা হেডিরা সেও কিন্তু অ্যাভেলেবেল থাকবে, তবে তাকে কার জায়গায় এখানে ঢোকাবো সেটা আমি বুঝতে পারছি না। এক নান্ধার জায়গায় রাইট উইংয়ে রাখা যেতে পারে, তবে নান্ধা স্টার্ট করলে সেটাই বেটার, অথবা কিন্তু হয়তো শিভেরিওর জায়গাতে খেলানো যেতে পারে, তবে শিভেরিও কিন্তু লাস্ট ম্যাচে গোল করেছে, তো সেখানে দেখা যাক বোরহাকে নিয়ে আসা হয় কিনা ফার্স্ট 11-এ। বাট আমি এই লাইন আপটার সঙ্গেই যাচ্ছি। উল্টো দিকে উড়িষ্যার কথা বললে তারা কিন্তু 4-2-3-1 সেই ফরমেশনে যাবে, যেটা লোবেরার একটা পছন্দের ফরমেশন। গোলকিপার হিসেবে অমরিন্দর সিং ফিরবে, লেফট ব্যাক জেরি, রাইট ব্যাক আমের রানাওয়াটি, দুজন সেন্টার ব্যাক মুর্তাদা ফল, তার সঙ্গে কার্লোস তেলকাদো। দেন সেন্ট্রাল মিডফিল্ডে পুইটিয়া, তার সঙ্গে আহমেদ জাহু। উইঙ্গারদের কথা বললে একটা উইং থেকে ইশাক রালতে, একটা উইংয়ে হয়তো রয় কৃষ্ণা শিফট করবে, এবং নম্বর 9 রোলটাই দিয়াগো মরিশিও, তার পেছন থেকে সাই গডার্ড, এবং দরকারে এটা কিন্তু 4-4-2তেও ভেঙে যেতে পারে তারা, যেখানে কিন্তু সাই গডার্ডকে একটা উইংয়ে পাঠিয়ে ইশাক রালতে আর একটা উইংয়ে, এবং আপফ্রন্টে দুটো স্ট্রাইকার কিন্তু হয়ে যেতে পারে রয় কৃষ্ণের সঙ্গে দিয়াগো মরিশিও। এই টাইপের ফরমেশনে কিন্তু উড়িষ্যা এফসি খেলবে। এবারে উড়িষ্যা এফসি টিমটা কিন্তু অনেকভাবে থ্রেট সৃষ্টি করতে পারে। আহমেদ জাহু সে টিমটাকে অবশ্যই আর কি মাঝখান থেকে চালাবে, তাকে আটকাতে হবে, সেটা একটা বড় ব্যাপার। তার সঙ্গে আপফ্রন্টে কিন্তু মরিশিও আছে, তার সঙ্গে রয় কৃষ্ণা, ইশাক রালতেও দুর্দান্ত খেলছে, এই ছেলেটা ভীষণ ইমপ্রেসিভ, দারুণ প্লেয়ার। এবং তারা কিন্তু সেট পিসের সময় পেছন থেকে কার্লোস তেলকাদো, মুর্তাদা ফল, তারা এসেও কিন্তু হেডে গোল করে চলে যেতে পারে। তো অনেক রকমভাবে তারা থ্রেট সৃষ্টি করতে পারে। তার সঙ্গে অ্যাক্টিংয়ের জন্য কিন্তু আহমেদ জাহু, দিয়াগো মরিশিওরাও দুর্দান্ত। সেই অ্যাক্টিংকে টেক্কা দেওয়ার জন্য উল্টো দিকে কিন্তু শিভেরিও আছে, দেখা যাক কার অ্যাক্টিং ভালো হয়। বাকি ইস্টবেঙ্গল উইঙ্গারদের কিন্তু আপফ্রন্টে বড় ভূমিকা নিতে হবে। ক্লেইটন অবশ্যই মেন থ্রেট হবে ইস্টবেঙ্গলের, মানে উড়িষ্যার জন্য, বাট দুটো উইং দিয়ে কিন্তু মহেশ এবং নন্দা কুমার, তাদেরকে কিন্তু বড় দায়িত্ব নিতে হবে, বিশেষ করে জেডির দিকটা দিয়ে যদি তারা অ্যাটাক করে, মানে উড়িষ্যার বাঁ দিকটা দিয়ে, সেখান দিয়ে কিন্তু তারা মানে ফ্রিকিক আর্ন করতে পারে। জেডি কিন্তু মাঝে মধ্যে উল্টোপাল্টা ফাউল করে, রেফারি তাকে কার্ড দেয় না, নয়তো তার এই মরশুম 2-3টে রেড কার্ড হয়ে যাওয়ার কথা ছিল। ডান দিক দিয়ে আমের রানাওয়াটে সে তুলনামূলক বেশি সলিড খেলে, তো জেরির জায়গাটাকে কিন্তু ইস্টবেঙ্গল অ্যাটাক করতে পারে। বাকি আহমেদ জাহুকে কিন্তু মার্ক করে রাখতে হবে, আহমেদ জাহুকে ফাউল করতে হবে দরকারে, তার মাথাটা গরম করাতে হবে। তাহলে কিন্তু আহমেদ জাহু যদি নিজের সেরা খেলাটা খেলতে না পারে, উড়িষ্যা নিজেদের সেরা খেলাটা খেলতে পারবে না, যেটা আগেও বললাম। বাকি হিজাজি মাহেরের সঙ্গে কিন্তু দিয়াগো মরিশিওর একটা ভালো ফাইট হতে পারে, বাট রয় কৃষ্ণাকে ইস্টবেঙ্গল কীভাবে আটকায় তার উপরই কিন্তু ম্যাচের রেজাল্ট অনেকটা ডিপেন্ড করতে পারে। কারণ মরিশিওর উপর বেশি ফোকাস করতে গিয়ে কিন্তু রয় কৃষ্ণা সে কিন্তু ডেঞ্জার ক্রিয়েট করতে পারে। এমনিতেও ইস্টবেঙ্গলের এগেনস্টে রয় কৃষ্ণার রেকর্ডটা বেশ ভালো। তবে উল্টো দিকে ইস্টবেঙ্গলের জন্য আমার কিন্তু মনে হয় আর কি নাওড়ে মহেশ, তার হয়তো সুপার কাপে প্রথম ম্যাচ হবে ফাইনাল ম্যাচটা, বাট সে কিন্তু ফাইনালে বড় ভূমিকা রাখতে পারে, সে একটা মেন কি প্লেয়ার হয়ে উঠতে পারে ক্লেইটন সিলভা, সৌভিক চক্রবর্তী, হিজাজি মাহেরদের পাশাপাশি। বাকি দুই দিকের দুই গোলকিপার প্রপসুকন গিল এবং অমরিন্দর সিং, তাদের উপরও বড় দায়িত্ব থাকবে। তো গাইস, তোমরা এই ম্যাচ থেকে কি এক্সপেক্ট করছো?
তোমাদের কি মনে হয় ইস্ট বেঙ্গল তাদের যে একটা মানে খুব বেশি করে ট্রফি দরকার এই সর্বভারতীয় স্টেজে, সেই ট্রফিটা কি ইস্ট বেঙ্গল পাবে, নাকি উল্টো দিকে ওড়িশা এফসি যারা লাস্টবারও সুপার কাপ জিতেছিল তারাই সুপার কাপটা ধরে রাখবে? তোমাদের কি বক্তব্য বা তোমাদের এই ম্যাচ নিয়ে কি মনে হচ্ছে সেটা কমেন্টে জানিও। তবে আমরা প্রার্থনা এটাই করতে পারি যে কলকাতাতে যেন সুপার কাপটা আসে, বাকি তো ম্যাচের মধ্যে যারা বেস্ট খেলবে সেটাই আর কি রেজাল্ট করে দেবে, সেটাই আশা করা যায়। রেফারির কোনো ইনফ্লুয়েন্স থাকবে না, যারা বেস্ট টিম হবে তারাই ম্যাচ জিতবে। তো তোমরা তোমাদের মতামত কমেন্টে জানিও, কি স্কোর লাইন তোমরা এক্সপেক্ট করছো সেটাও কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগবে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।